আগামী 21 তারিখে যে ফলতাতে যে ভোট রয়েছে না, সেটাতে আমাদের পুষ্পা মানে জাহাঙ্গীর খান সেখানে তিনি নিজের নামটা বাদ দিয়ে দিলেন, কারণ তিনি আর সেখানে ভোটে দাঁড়াচ্ছেন না। আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আমি তো ভেবেছিলাম জাহাঙ্গীর মানে বিশাল বড় ডন, মানে নাম পুষ্পা যেহেতু, তাহলে তো বিশাল পাওয়ার। তো দেখছি ওনার তো ফাটাবাসে বিচি আটকে গেছে। না মানে নিজেকে যে পুষ্পা ভাবতো, মানে এত বড় নিজেকে পাওয়ার নিজে মনে করতো, সেটা এখন শুকিয়ে একদম ফাটাবাসে বিচিতে আটকে গেছে। অভিষেকও মানে এর উপরেই লাফাতো যে অমুক জায়গায় এত ভোটে জিতে গেছি, অমুক জায়গায় এত ভোটে জিতে গেছি। সেখানে এখন সব জায়গায় বিজেপির সিম্বলের উপরে টেপ লাগিয়ে দিয়ে মানে বিশাল বড় মস্তান হয়ে গেছে। ভাবছিল যে কেউ জানবে না, কেউ বলতেও পারবে না কিছু। কিন্তু খেলাটা তো ঘুরে গেছে। আমাদের পুষ্পা যে আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখি, সেই পুষ্পা না, এই পুষ্পা এটা অনেক আলাদা। মানে এটা ভিকি বিড়াল হয় না, ন্যানো বিড়াল, কিছুই জানে না, সে নিজের নামটা একদম পিছনে মানে সরে গেল আর কি, ভোটের দিকে নামটা সরাই নিল, সেই ভয়ে যে জিততে পারবে না। আমার কি মনে হয় জানেন, এখানে পিসিকে একবার চান্স দেওয়া উচিত। কারণ পিসি যদি চান্স পাইব বলছিল না যে আমি আবার আসবো, তো এখানে একবার চান্স দিয়ে দেখা যাক কি হয়। আশা করি পিসি পারবে না। পিসি দাঁড়ানোই শুধু বেকার, দাঁড়ালেও জিততে পারবে না ওখানে, কারণ সেই মুখটা রাখেনি তো যে ওখানে ভোটটা পাবে। আমরা যেমন জানি যে কোর্টে গিয়েছিল, কোর্টে গিয়েও মানে নিজের সিকিউরিটির জন্য পুলিশ হায়ার করেছিল, যে ওনার সেফটির জন্য পুলিশ যেন ওনার সঙ্গে থাকে। তো আমি চাই, একটা রিকোয়েস্ট করব যে এই সিকিউরিটি যেগুলো দিয়েছে, এটা এখনই সব সরিয়ে নিয়ে একদম ওকে অ্যারেস্ট করে একদম জেলে ঢোকাই দেওয়া উচিত। মানে এই যে এমন কাজ করেছে না, তার শাস্তিটাও খুব দরকার, খুব তাড়াতাড়ি দরকার। হ্যাঁ, আমাদের পুষ্পা মানে জাহাঙ্গীর খান আর কি, যেহেতু প্রার্থী থেকে এখান থেকে সরে গিয়েছে, পিছনে হটে গেছে, তো আগামীতে কে দাঁড়াচ্ছে সেটা আমি আপডেট দিতে থাকবো। मज़ा आया। তো এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করেন, যাতে এরকম আপডেট সবসময় দেখতে পান।